আজ সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে এখানে সুনামগঞ্জ সদর হাসপাতাল যে কর্তৃপক্ষ যারা এখানে রোগীরা ভর্তি রয়েছেন বিভিন্ন সেবা নিচ্ছেন তাদের কাছ থেকে টাকা টাকা নিচ্ছেন। তো আমরা একজনের সঙ্গে কথা বলবো, একজন রোগী এইখানে আছেন, তো তার সঙ্গে কথা বলবো। আপনি যদি একটু বলেন কি হয়েছে আপনার সঙ্গে। মানে ডেলিভারি নেওয়ার সময় আপনার একটা ইনজেকশন দিছে আর একটা ডেলিভারি স্যালাইন দিছে আর বাচ্চার নাভির মধ্যে পাউডার দিছে, পরে 1000 টাকা নিচ্ছে। পরে বাচ্চা হওয়ার পরবর্তীতে আবার আসছে, পরে বলছে যে এই মিষ্টি খাওয়ানোর জন্য আরো টাকা দেওয়ার জন্য, পরে আমরা আর দিই না আর কি। যিনি টাকা নিচ্ছে এর নামটা মনে নাই। একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, উনি যেমনটি বলছিলেন যে উনার কাছ থেকে যে ভর্তি থাকাকালীন সময় একজন 1000 টাকা নিয়েছে এবং বাচ্চা প্রসব হওয়ার পর আরও 1000 টাকা দাবি করেছেন। আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব হিসেবে আছেন। আপনারা কেন আজকে সন্ধ্যায় হাসপাতালে এলেন? জি হচ্ছে, গতকালকে আমাদের কাছে একটা ফোনে অভিযোগ আসে যে হসপিটালের সিজারের জন্য টাকা চাওয়া হয়, সেটা 12 থেকে 14,000 টাকা। তো ওই মহিলার আসলে সামর্থ্য ছিল না, উনি এই জন্য বিধায় আমাদের সাথে কিভাবে যোগাযোগ করছেন আমরা জানি না। তো রাতের বেলায় আসছিলাম, আসার পরে মনে করলাম যে রাতের বেলা আসলে আর কথা বলা যাবে না, পাওয়া যাবে না। তো আমরা হচ্ছে ওইটা নিয়ে দিন থেকে আসলে কথাবার্তা বলতেছিলাম বা খোঁজখবর রাখতেছিলাম। খোঁজখবর রাখার প্রেক্ষিতে আমাদের একজন সদস্য হসপিটালে আসায় এবং দেখা যাচ্ছে ওইখানে লেনদেনের সময় ওই সদস্য উপস্থিত হন। উপস্থিত হওয়ার জিজ্ঞাসাবাদ করার পরে উনি হচ্ছে ওই মহিলা এড়িয়ে যান বা চলে যান। তারপর হচ্ছে আমরা সবাই এখানে উপস্থিত হই এবং পরিচালককেও ফোন করি যে আপনি এই ব্যাপারে কি বলেন। তো উনি বললেন যে এই ব্যাপারে আমার আসলে দায়বদ্ধ না বা আমি এই ব্যাপারে স্টেপ নিতেও রাজি না। ওনার সাথে আমার ফোনে কথা হয়। দেখা যাচ্ছে যে হসপিটালে মানুষ এসে নিজের চিকিৎসা বা সেবার জন্য, হসপিটালে আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তার পর আমরা কারো যদি বিশ্বাস, সেটা হচ্ছে ডাক্তার। তো আমি যদি হসপিটালে আইসা সেবা না পাই, এই এত রক্ত এই বিপ্লবের পরে যদি আমাদের হসপিটাল ব্যবস্থা চেঞ্জ না করতে পারি, মানুষ আসলে বিশ্বাস রাখতে পারে না আর আমাদের উপর। আমি এই ঘটনার জন্য আসলে অত্যন্ত মর্মাহত এবং আমি আশাবাদী যে আসলে আমাদের স্বাস্থ্যসেবায় যারা আছেন ওনারা সুনামগঞ্জ সরকারি হসপিটালের প্রতি আসলে সুদৃষ্টি দিবেন, যাতে হচ্ছে আমাদের সুনামগঞ্জের মানুষ সেবা পায়, উপকৃত হয়। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি উনি বলছিলেন, এইরকম গতকাল রাতে উনার কাছে অভিযোগ আসে এবং আজকে এসে উনি তেমনটি দেখেছেন এবং এই ঘটনার পরে কিন্তু সুনামগঞ্জ সদর থানা থেকে তারা এসেছেন এবং আরও অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই এসেছেন এখানে। আমরা একটু দায়িত্বশীল কারোর সঙ্গে একটু কথা বলতে চাইব। এই রকম অভিযোগ আসলে গত কয়েকদিন ধরেই উঠছে যে সুনামগঞ্জ সদর হাসপাতালে যে চিকিৎসা নিতে গিয়ে টাকা পয়সা দিতে হচ্ছে। তো আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে এসেছেন, কেন তারা এলেন সন্ধ্যায়? ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা ফাহিম আমাকে ফোন দিল যে গাইনি ওয়ার্ডে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। একজন স্টাফ তার একজন রুগীর কাছ থেকে টাকা চাইছে ওষুধের বিনিময়ে। বলার সাথে সাথে আমি আসছি, আইসে আমি যে পেশেন্টের নাম বলছে ওই পেশেন্টকে আমি জিজ্ঞাসাবাদ করছি। তো উনি বলছে যে স্যার আমি 1000 টাকা দিছি, পরবর্তীতে মিষ্টি খাওয়ার জন্য তারা আমার কাছে আরও 500 টাকা ডিমান্ড করছে। তো পরে আমি জানলাম যে কে সে। তো এখন তাকে আমি পাই নাই। প্রথমে আইসা খোঁজাখুঁজি করে আমি আমার যে কর্তব্যরত সিস্টার যে ছিলেন ওই সময় ডিউটিতে, ওনাকে আমি বললাম যে কে সে। তখন বলার পরে তাকে আমরা সাথে সাথে আমি আমার তত্ত্বাবধায়ক স্যারের যোগাযোগ করলাম। স্যারে বললাম স্যার এরকম এরকম একটা ঘটনা করছে। স্যার বললেন যে তাকে কালকে থেকে আউট করে দিয়ে দেবো, যেহেতু সে সরকারি কর্মকর্তা না, আমার কর্মচারী না। তো তাকে সে জন্য আর আগামীকাল থেকে আর না আসে, আর পরবর্তী পদক্ষেপে আমি অফিসে এসে আমি বাকি ব্যবস্থা নেব। এই ছিল স্যার পক্ষে। একটি ঘটনা ঘটেছে জরুরি বিভাগে। হ্যাঁ, গতকালও এরকম একটা ঘটনা আমাকে একজন আমাদের এলাকার একজন সাংবাদিক মহোদয় উনি আমাকে ফোন দিয়ে অবগত করছেন। তা আমি ওনাকে বলছিলাম যে ছবিটা দেওয়ার জন্য, ছবিটা দিলে আমি আমার সিসি ফুটেজ দেখে কে এইটা কাজের সাথে জড়িত আমরা যাতে অ্যাকশন নিতে পারি। এই পরে উনি আমাকে পাঠানে, যেখানে আমি আর এই অ্যাকশন নেওয়ার সুযোগ পাই নাই। আমি শুনছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের যে আরএমও মোহাম্মদ রফিকুল ইসলাম বলছিলেন যে এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে সরানো হয়েছে। তবে এইখানে যারা আজকে এসেছেন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন তাদের দাবি সুনামগঞ্জ সদর হাসপাতাল হচ্ছে সুনামগঞ্জ জেলার মধ্যে সর্ববৃহৎ একটি চিকিৎসা প্রাপ্তির একটি জায়গা সাধারণ মানুষের জন্য। এইখানে এসে যেন সাধারণ মানুষ তার যে চিকিৎসা সেবাটুকু বিনামূল্যে পায় সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন, এইটুকুই দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।